হ্যালো এইচএসির বাচ্চা কাচ্চারা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা আমাকে ক্লাসে অনেক সময় জিজ্ঞাসা করেন যে ভাইয়া কীভাবে সিকিউতে বেশি করে ভালো নাম্বার পাওয়া যায়। তো আমি ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও সিরিজ বানাই, যেখানে আমি সিকিউতে ভালো নাম্বার পাওয়ার জন্য প্রত্যেকটা অধ্যায়ে কী কী করতে হবে সেটার জন্য আপনাদেরকে টিপস দিই। সো আজকের ভিডিওতে আমি প্রথম অধ্যায়ের টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, প্রথম অধ্যায়ে বেসিক্যালি কী আসে। প্রথম অধ্যায়ে আমাদের শর্ট সিলেবাসে আমাদের অনেকগুলো প্রযুক্তি নিয়ে আলোচনা করা আছে, যেমন রোবোটিক্স, বায়োটেকনোলজি, ইনফরমেটিক্স, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো স্বাভাবিকভাবে এই যে টেকনোলজিগুলো আছে সেই সম্পর্কিত প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করে। কখন আপনাকে সুবিধা লিখতে বলে, কখনো অসুবিধা লিখতে বলে, কখনো আবার বৈশিষ্ট্য লিখতে বলে। তো আপনি সবসময় মনে রাখবেন, টিচাররা কিন্তু পয়েন্ট আকারে লিখলে অনেক বেশি পছন্দ করে আমাদের অ্যান্সারগুলো। তো আপনি এখানে যে ধরনের অ্যান্সারগুলো থাকে এগুলো কিন্তু সবসময় পয়েন্ট আকারেই লিখতে হয়, ঠিক আছে? সো আপনি অবশ্যই কখনো যদি সুবিধা অসুবিধা বা বৈশিষ্ট্য থাকে পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবেন। তার পাশাপাশি চাইলে চিত্র আঁকতে পারেন, এটা আপনাকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দিবে অনেক ক্ষেত্রে। যেমন দেখা যায় যে কিছু কিছু বৈশিষ্ট্যের ক্ষেত্রে, কিছু কিছু টেকনোলজির বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা চিত্র আঁকতে পারি। খুব জটিল কোনো চিত্র না, অনেক সুন্দর করে আঁকতে হবে এমন না, জাস্ট 1-2 মিনিটে পেন্সিল দিয়ে জাস্ট বোঝার মতো এমন কোনো চিত্র যদি আপনি আঁকতে পারেন ওই প্রযুক্তির সাথে সম্পর্কিত, সেটা কিন্তু অনেক সময় আমাদেরকে একটু এক্সট্রা মার্ক দেয়, অনেকটা বায়োলজির মতোই। সো এই 2-3টা জিনিস মাথায় রাখবেন। অবশ্যই পয়েন্ট আকারে লিখবেন এবং চিত্র আঁকার চেষ্টা করবেন যদি সম্ভব হয়, ঠিক আছে? এই 2টা পয়েন্ট যদি আপনি মাথায় রাখেন তাহলে দেখা যাবে গ এবং ঘয়ে কিন্তু আপনার নাম্বার অনেক বেশি ভালো পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।